হ্যালো সবাইকেই নমস্কার ও আদাব। আজকে আপনাদেরকে নতুন একটি নিরামিষ রেসিপি রান্না করে দেখাবো। আর এই রেসিপির নামটা না হয় ভিডিও শেষেই বলবো। এখানে কিছু ঢ্যাঁড়স ভালো করে ধুয়ে নিয়েছি, আর এই ঢ্যাঁড়সগুলোর মাথা আর লেজাটা কেটে একটু ছোট করে কেটে নিয়েছি। তারপর এই ঢ্যাঁড়সগুলোতে পরিমাণ মতো লবণ, হলুদ আর একটু চালের গুঁড়া দিয়ে ভালো করে মেখে নেব। তারপর চুলায় একটি কড়াই বসিয়ে দিয়ে সেখানে সরিষার তেল গরম করে মেখে রাখা ঢ্যাঁড়সগুলো দিয়ে দেব। আর এই ঢ্যাঁড়সগুলো মুচমুচে করে আস্তে আস্তে করে ভেজে নেব। তাতে করে ঢ্যাঁড়সগুলো সিদ্ধ হবে আর খেতেও অনেকটা ভালো লাগবে। ঢ্যাঁড়সগুলো যখন লাল লাল করে ভাজা হয়ে যাবে তখন এই ঢ্যাঁড়সগুলো আলাদা একটি বাটিতে তুলে নেব। আর সেই তেলের মধ্যেই আমি কিছু কাঁচা লঙ্কা আর কিছু কালিজিরা দিয়ে ভালো করে ফুটিয়ে নেব। আর তারপর সেখানে বেটে রাখা পোস্তগুলো দিয়ে দিব। পোস্তগুলো দিয়ে একটু ভালো করে নাড়াচাড়া করে কষিয়ে নেব, কারণ এর যে একটা আলাদা ফ্লেভার আছে সেই ফ্লেভারটা দূর হয়ে যাবে। তারপর এই পোস্ত বাটাতে হলুদ, লবণ ও মরিচের গুঁড়া দিয়ে আর একটু ভালো করে ভেজে নেব। আর তারপর সেখানে সরিষা বাটাটি দিয়ে দেব। সরিষা বাটাগুলো একটু ভালো করে নাড়াচাড়া করে নিয়ে উপরে তেল তেল ভাব চলে আসলে ভেজে রাখা ঢ্যাঁড়সগুলো দিয়ে ভালো করে নাড়াচাড়া করে নিয়ে একটু জাল দিয়ে নেব। তারপর নামানোর আগে একটু চিনি ফেলিয়ে দেব, যাতে করে খেতে অনেক সুস্বাদু হয়। এই তো রেডি হয়ে গেল আমার গরম গরম পোস্ত সরিষা বাটা দিয়ে ঢ্যাঁড়সের একটি নিরামিষ রেসিপি। আর এই রেসিপিটা দিয়ে এক প্লেট গরম গরম ভাত অনায়াসে খাওয়া যাবে। আর আপনারাও চাইলে ট্রাই করুন। কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আমার ভিডিওটি ভালো লাগলে লাইক, শেয়ার ও নতুন নতুন ভিডিও পেতে আমার এই ছোট্ট পেজটিতে ফলো দিয়ে আমাকে উৎসাহিত করবেন। ধন্যবাদ সবাইকে।